নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বাদ যাচ্ছে পুরনো তৃণমূল, লাল চুল কানে দুল, এরাই এখন নাকি নব তৃণমূল। শুভেন্দু অধিকারী কনভয়ের মৃত্যুর মামলা 180 ডিগ্রি মোড় নিল। রাজ্যের আইনজীবীকে কার্যত নাকানিচবানি খেতে হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্ধার এজলাসেই। গতকালকে শুনানির পরেও আজকে শুনানিতেও কার্যত তুলকালাম পরিস্থিতি হলো মান্তা স্যারের এজলাসে। জানা যাচ্ছে যে এই মামলায় কার্যত রাজ্য সরকারের আইনজীবীকে কড়া তিরস্কার দিলেন আমাদের বিচারপতি রাজশেখর মান্তা। রাজশেখর মান্তা স্যারের এজলাসে নিজেই প্রশ্ন করেন না রাজ্যের আইনজীবীকে। এদিন এজলাসে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন যে শুভেন্দু অধিকারী কনভয়ের দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, সেই কারণে এই ঘটনা তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। কিন্তু গাড়ি দুর্ঘটনার মতো বিষয় কেন সিআইডিকে তদন্তভার দেওয়া হলো? প্রশ্ন শুনে বিচারপতি রাজশেখর মান্তা বললেন যে এই ঘটনায় শুধুমাত্র সিআইডি কেন, আরও বড় কিছু হতে পারত। কার্যত রাজ্যের এই ভূমিকাকে তিরস্কার করেন তিনি। দেশ জুড়ে তখন হাসির রোল হয়ে যায়। রাজ্যের যুক্তি দুর্ঘটনার মৃত্যুর পর আইনি শৃঙ্খলের পরিস্থিতি অন্যরকম তৈরি হয়। সেই কারণেই এই ঘটনার গুরুত্ব বুঝে আদালতরা আইনজীবীকে জানান যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য। এই ঘটনায় গুরুত্ব অনুযায়ী সব সময় বিচারপতি রাজশেখর মান্তা বললেন যে সিআইডি কেন, আরও বেশি কিছু হতে পারত। তারপর এই বিচারপতি বললেন যে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, কাউকেই ডাকতে পারবেন না আপনারা। আগে আমি কেস ডায়েরি দেখব। রাজ্যের আইনজীবীকে বললেন কেস ডায়েরি নিয়ে আসুন, তারপরে কথা বলুন।